আমি ইনশাল্লাহ আমার ছেলে সন্তানকে হাদির মতনই বানাবো, চেষ্টা করব যে সে যেন হাদির মতো সত্য পথে চলে এবং ন্যায়ের পথে চলে, লড়াই করে তারা জীবন দিতে পারে। আমার যে ব্যক্তিগত দিক দিয়ে আমি ওনাকে অনেক ভালোবাসি, ভালোবাসার কারণেই আমি রাতে আমার ঘুম হচ্ছিল না, সেই কারণেই আমি এইখানে অনেক অনেক পরিশ্রম করে নিজের টাকা পয়সা ফুরে কিন্তু আজকে সেই ওসমান হাদিকে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনেছি ফেসবুকে দেখে যে কাজী নজরুল ইসলামের যে স্মৃতিসৌধে তাকে মাটি দেওয়া হবে, আমি তার জানাজায় শরীক হতে পারি নাই। কিন্তু আজকে তার আমার মনের মধ্যে এমন একটা বিগ্রত মনে হলো যে আসলে আমার বাংলাদেশ থেকে আমি এমন একটা মানুষকে আসলে দেখতে পেলাম না, কিন্তু তাকে না দেখে বা তার কবরস্থান না আসলে আমার মনটা শান্তি পাচ্ছিল না। সেই কারণে আমি তার কবরস্থানে এসে আমার শান্তিটা পূরণ করছি এবং আমার মনে হয় যে আমরা বাংলাদেশে আসলে কাজী নজরুল ইসলামকে দেখি নাই, আমরা শেখে ফজলুল হককে দেখি নাই, শহীদ সোহরাওয়ার্দীকে দেখি নাই, আমরা দেখেছি হাদিকে। যখন হাদির যে কাজী নজরুল ইসলামের যে কবিতা আমি সেই উন্নত শির আমি মমিত, এইরকম একটা যখন ঝংকার দিল, সেই কথাটা সেই কবিতাটা অনেক সুন্দর লাগলো। আসলে অনেক বেস্ট টু বেস্ট শরীফ ওসমান হাদি বাংলাদেশের একজন মানুষ, আসলে সবার মনকে হৃদয়ে কেড়ে নিছে তার মৃত্যুকে। আমি বলবো যে সে অনেকটা ভালো ছিল এবং রাজনীতির পথে কিন্তু আসলে কথা বলেছে, সত্য কথা বলেছে। মানুষ কিন্তু জানেন যে আজকের বাংলাদেশে সত্য কথার ভাত নেই। আজকে যারা মিথ্যা বলে তারাই কিন্তু আজকে লাভবান হয়। সত্য দিয়ে যারা চলে তাদের অতীতেই মৃত্যু ঘটে আসে। হাদির মতন যেতে এরকম সত্য ন্যায়ের পথে আরেকটা হাদি আর লক্ষ লক্ষ হাদি যেন বাংলাদেশে জন্ম হয়, এটা আমি প্রত্যাশা করি। প্রত্যেকটার ঘরেই যেন হাদির মতন গড়ে তোলে, এরকম তার বাবা মাকে আমি তা বলবো যে এরকম সৎ সাহস তার ছেলে সন্তানকে যেন শিক্ষা দিয়ে তাকে মানুষ করে, লক্ষ লক্ষ হাদি যেন হাদির মতন জন্ম নেয়। এটা আমি ইনশাল্লাহ আমার ছেলে সন্তানকে হাদির মতনই বানাবো, চেষ্টা করব যে সে যেন হাদির মতো সত্য পথে চলে এবং ন্যায়ের পথে চলে, লড়াই করে তারা জীবন দিতে পারে, এই কথাটাই আমি প্রত্যাশা করি।